ফাইনালি আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা হচ্ছে বাঁকুড়াতে। বাট কোথায় কি নতুন ব্লগে সকলে স্বাগত। চলে এসেছি নতুন জায়গার ব্লগটা নিয়ে, যেটা আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে একটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসছে, খুব এক্সাইটিং একটা ব্লগ। আমার ভীষণ পছন্দের একটা জায়গায় এসেছি, বাঁকুড়া। আর সেখানে একটা নতুন রিসর্ট হয়েছে, যেটার নাম আমি বলছি তোমাদেরকে। আগে একটু জায়গাটা দেখিয়ে দিই। যদিও আমাদের দুপুরবেলার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়েছে আমাদের আসতে, কারণ একটু ভেতরে এটা শহর থেকে। আমি সমস্তটা ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যে কোথায় এটা, মানে কতটা ভেতরে, কিভাবে তোমরা আসবে, কিভাবে বুকিং করবে, সমস্ত কিছু। আগে একটু জায়গাটা দেখিয়ে দিই। এত সুন্দর। আর এখন জাস্ট একদম সন্ধ্যে হবে হবে, লাইটটা জ্বালিয়ে দিয়েছে, দিনের আলোটাও আছে, সাথে রাতের আলো ওরা জ্বালিয়ে দিয়েছে। পুরো জায়গাটা লাইট দিয়ে ঘেরা। তো এত সুন্দর। একটু পরে প্রোগ্রাম হবে, অনেক কিছু এখানে হবে, তো সবটা আমি দেখাচ্ছি। আমরা বসেছি এখানে খাওয়ার জায়গায়, চাটা দেবে, কারণ আমরা যে সময় পৌঁছেছি যে সময় লাঞ্চ করার টাইম নেই, একবার ইভিনিং স্ন্যাক্সটাই আমরা পাবো, তো সেই জন্য বসে আছি। আমি জায়গাটা দেখিয়ে দিই, না হলে আমার ভালো লাগছে না, এত সুন্দর লাগছে, মানে জাস্ট। দেখো এখানে হচ্ছে ঢোকার রাস্তাটা দেখো, ওনারা আসছেন। এখানে পার্কিং ভেতরেও আছে, প্রচুর বড় এরিয়া নিয়ে। ওইখানে কিন্তু পুরো জায়গাটা ওদের, এখানে মানে বিভিন্ন ধরনের গাছ টাছ সবজি লাগানো আছে। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে। আর এদিকে দেখো পুরো জায়গাটা একদম এরকম আলো দিয়ে সাজানো। এখানে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, কোথাও ফুলের গাছ, সবকিছু। আর ওখানে দেখো কটেজগুলো, যেখানে থাকার জায়গা, আরো কটেজ হচ্ছে। এদিকে একটা হচ্ছে, ওখানে হচ্ছে। আপাতত দুটো কটেজ আছে রেডি ওদের। আর এই হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের ডোকরার ঘোড়া, যেটা দিয়ে ওদের এখানটা সাজানো। খুব দারুণ। এসেই যেটা আছে ইভিনিং স্ন্যাক্স, যেটাতে আছে চা, পেঁয়াজিও এখনো দেয়নি, আর কফি দেবে দিদি। আর দিয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আমাদের। এখানে আমাদের মুখগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। ইভিনিং স্ন্যাক্সের মেনুটা শুনে নিলে, চা, যে চা খাবে চা, দুধ চাও আছে, লাল চাও আছে, কফিও থাকছে, সাথে স্ন্যাক্সের মধ্যে থাকছে ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে পেঁয়াজের পকোড়া। যে যেরকম যেটা খাবে, দুরকম খেলেও দুরকম হতে পারে। তো এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের মেনু। তো ওদের খাওয়ার থাকার কি প্যাকেজ আছে সেগুলো আমি সব ধীরে ধীরে শেয়ার করব। আগে একটু খেয়ে নিই, কারণ চাটা খাওয়া খুব দরকার। এতক্ষণ ধরে আমরা রাস্তায় জার্নি করে এসেছি, মাথা পুরো ধরে আছে। তো চাটা খেলে একমাত্র মাথাটা ছেড়ে যাবে। তো তারপর ধীরে ধীরে সবটা শেয়ার করছি। এইটা দেখো আমাদের কটেজে যাওয়ার রাস্তা। আর কটেজগুলো হচ্ছে ওই যে দেখো ওখানে, আর ডান দিকে হচ্ছে রেস্টুরেন্টটা। অদ্ভুত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দরভাবে প্ল্যান করে বানানো। এখানে দেখো গেটটা, গান টান বাজছে, এখানে একটা দারুণ পরিবেশ, ভীষণ এনজয় করছি। তো আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে ভাবলাম যে একটু ঘুরে আসি বিষ্ণুপুর থেকে, কারণ ওখান থেকে বিষ্ণুপুর খুবই কাছে। আমাদের রিসর্টটা অ্যাকচুয়ালি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের মাঝখানে বলবো না, বিষ্ণুপুর থেকে বেশি কাছে। বিষ্ণুপুর প্রপার টাউন থেকে আমাদের রিসর্ট হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার ডিস্টেন্স। সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। যদিও বাঁকুড়া বিষ্ণুপুর এর আগে বহুবার ঘোরা, মানে 2 থেকে 3 বার আমরা এসেছি। তো সেই জন্য ভাবলাম ঘোরার কিছু নেই। এখানে একটা দোকান আছে, সবাই জানো, শাড়ির দোকান কনিষ্ক, যেটা বর্তমানে কলকাতাতেও আছে, দেশপ্রিয় পার্কে। তো মা এখানে আসে ওদের দোকানে, তো সেই জন্য একটু এলাম। এখন মিষ্টি খেয়ে এখন যাচ্ছি আবার ফিরে। আমরা চলে এসেছি বিষ্ণুপুর থেকে আমাদের রিসর্টে। আর এখানে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইভ বাউল গান ওরাই ব্যবস্থা করেছে, তো সেটা বেশ ভালো লাগছে। এখানে এনজয় করছি, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দাঁড়াও, আমাদের ঘর অব্দি পৌঁছাই। বাউল গান কিন্তু এখনো চলছে, বাট আমাদের ডিনার রেডি হয়ে গেছে। বাজে এখন ঘড়িতে ঠিক 9টা। আর আমরা বললাম যে আমরা এই জায়গাটাতে বসেই খাবো, কিন্তু জায়গাটা ভীষণই ভালো লেগেছে। আর সব জায়গায় বাইরে বসে, মানে ঘরে বসে খাওয়া হয়, বাট ভাবলাম এখানে এরকম একটা ফিল নিতে খাই, এখানে বেশ ভালো লাগবে। সেই জন্য আমরা চলে যাচ্ছি। এখানে ঠান্ডা যেরকমটা ঠিক আমাদের নবদ্বীপের ওখানে সেরকমই, খুব একটা বেশি লাগছে না। এখানে
মোটামুটি। আর বিকেল সন্ধ্যে অবধি একদমই ঠান্ডাটা ছিল না, এখন এই রাতের দিকটা একটুখানি লাগছে। তো আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছি আবার আমাদের কটেজের দিকে। আর এই এরিয়াটা অনেক বড়, তো যেহেতু আমরা একটু সন্ধ্যেবেলা হয়ে গেছিলো আসতে, আমরা পুরোটা এখনো দেখতে পাইনি আজকে, কালকে সকালে উঠে সবটা ঘুরে দেখতে হবে। ওইদিকে পেছনে বনফায়ার হচ্ছে, তো আগে একটু রুমে যাই, দেন তারপরে দেখছি ওখানে একটু যদি যাওয়া যায়, প্লাস গান টান চালিয়ে। ওটা এখানকার লোকজন, স্থানীয় লোকজন অনেকেই থাকে যারা একটু চায় ফাঁকা জায়গা, সেখানে গিয়ে এনজয় করতে, তো সেরকম জায়গা আই থিঙ্ক এখান থেকে জাস্ট দারুণ লাগছে। আচ্ছা, আমাদের যে হাটটা, আমাদের কটেজটার, এটা হচ্ছে উইন্ডোটা, আর এখান থেকে দেখো পেছনটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। তো যেখানে আমরা এসেছি জায়গাটার নামটা আমি এখন অবধি তোমাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে হুক্কা হুয়া, রিসর্টটার নাম হুক্কা হুয়া। আর জায়গাটা হচ্ছে বাঁকুড়া আর বিষ্ণুপুরের একদম মাঝখানে। বিষ্ণুপুর থেকে বাই রোড হচ্ছে তোমার মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার, একদম রিসর্টের ভেতরটা। তোমরা আসবে কি করে আমি সেটা বলছি, কালকে আমি রাস্তাটা দেখিয়ে দেবো। আজকে যেহেতু অন্ধকার হয়ে গেছিল যখন আমরা এসেছিলাম, প্লাস আমরা তখনও খুঁজে পাইনি বলে ঠিকঠাক দেখাতে পারিনি, কালকে আমি এখান থেকে বেরোনো থেকে পুরো রাস্তাটা দেখিয়ে দেবো, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। আমাদের যেহেতু একটু অসুবিধা হয়েছে। তো বেসিক্যালি তোমরা বিষ্ণুপুর আর বাঁকুড়ার মাঝখানে, বিষ্ণুপুরেও ঢুকতে হবে না প্রপার, বাঁকুড়াতেও ঢুকতে হবে না, বিষ্ণুপুর আর বাঁকুড়ার মাঝখানে একটা জায়গা পড়ে রামসাগর বলে, সেই রামসাগর থেকে একটা রাস্তা ঢুকে আসে ভেতরের দিকে বেলিয়াতোর বলে। তো সেই রাস্তাটার ভেতরে ঢুকে এসে বেলিয়াতোরের যে হাই স্কুল আছে, সর্বমঙ্গলা হাই স্কুল, সেই হাই স্কুলের সামনে দিয়ে একটা রাস্তা মানে ভেতরে ঢুকে আসছে আঙুর বাগানের দিকে, ওটা তোমরা জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। তো এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে আঙুর বাগান, বিশাল বড় এরিয়া নিয়ে রিসর্টটা, হুক্কা হুয়া নতুন রিসর্ট হয়েছে বললেই যে কেউ দেখিয়ে দেবে। আমি আরো ভালোভাবে বোঝার জন্য কালকে তোমাদের গোটা রাস্তাটা দেখিয়ে দেবো, আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তাতে। আর আজকে চলে এসেছি রুমে, রুমটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আগেই, আবার বাদবাকিটা কালকে সকালে দেখাবো। তো আজকে এখানেই গুড নাইট। এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে সকালে, ব্রেকফাস্ট সবকিছু দিয়ে থাকবে এই ব্লগের মধ্যে। তো চলো টাটা, গুড নাইট। তো আমি একটু এলাম বাইরে, এটা আমাদের কটেজটার বাইরে দাঁড়িয়ে আছি দেখো, আর এই পাশে আরেকটা কটেজ আছে, বাদবাকি কটেজ এখনো তৈরি হচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়ে আছি, বাইরেটা একটু দেখি। আর এদিকটায় যেটা এখানে বনফায়ার হচ্ছিল, গান হচ্ছিল, এই জায়গাটা একটু দেখে আসি ভাবলাম, সেই জন্যই বেরোলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তার কারণ কালকে দিনের বেলা আমি দেখাতে পারবো, বাট রাতের এই ভিউটা পাবো না, সেই জন্য রাতে আলো দিয়ে গোটা মানে রিসর্টটা সাজানো ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের যে কটেজ, তার পাশেই যে কটেজটা নতুন তৈরি হচ্ছে, এর সামনেই কিন্তু হচ্ছিল বাউল গান, যে সমস্ত প্রোগ্রাম সবার বসার জায়গা। তো চলো একটু দেখিয়ে দিই, আর ওই দিকটা একটু ঘুরে আসি। একটু কুয়াশা কুয়াশা পড়ছে বলে একটুখানি এরকম লাগছে। তো এটা হচ্ছে আমাদের পাশের কটেজটা, আর এটা আমাদের কটেজটা, খুব সুন্দর লাগছে। আর এই যে পাশে দেখো নতুন কটেজটা তৈরি হয়েছে, সামনেই হচ্ছিল সব প্রোগ্রামটা। তো এবার আমি একটু ওই দিকটায় যাই, তোমাদেরকেও দেখাই। এদিকে দেখো এখন আমি যাচ্ছি, এই দিকটাতেই হচ্ছিল কিন্তু মেনলি বনফায়ারটা, এদিকেও কিছু আছে এখানে। আচ্ছা, এখানে ক্যাম্প আছে, এটা ওই জন্যই নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প। এখানে বনফায়ার, এখানেও খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। এখানে বনফায়ারটা এদিকেই হচ্ছিল, আর এখানে আছে অ্যাডভেঞ্চার ক্যাম্পটা। তো বলো, রাতে যদি এটা না দেখো এটা কি বোঝা যায় বলো? এলাম সেই জন্য রাতে এই যে জিনিসটা তোমাদের দেখাতে পাচ্ছি, এটা রাতের এই লাইটে একটা আলাদা রকম লাগছে, সকালে কিন্তু অন্যরকম ভিউ পাবে। আর এই পুরো জায়গাটা দেখো, জাস্ট অসাধারণ। সকালবেলা এটা অন্যরকম লাগবে, আর রাতের অন্ধকার একটা আলাদাই ব্যাপার লাগছে। তো ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা, এত সুন্দর। এখান থেকে দেখো একটু কুয়াশা কুয়াশা পড়ছে বলে এরকম একটু হেজি হেজি লাগছে, বাট আই থিঙ্ক ভালোভাবে বোঝানো যাচ্ছে লাইটটা। তারপর একটু বড় করে দেখাই, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি একটু যাই এই জায়গাটা অবধি,
এটা মাঠটা দিয়েও যাওয়া যায়, বাট এখানে রাস্তাটা এইভাবেই করা আছে সুন্দরভাবে। এখান দিয়ে প্রত্যেকটা কটেজে ঢোকার, সরি একটা টেন্টে ঢোকার জায়গা। টেন্টেও কিন্তু লোকজন থাকবে, তারা মেবি আই থিঙ্ক খেতে গেল এখন। তো এই টেন্টের বাইরে, এই টেন্টের বাইরে দেখো খড় দিয়ে ছাউনি দেওয়া আছে, বাকি দুটোই কিন্তু নেই। এটা হচ্ছে প্রত্যেকটা টেন্টের কিন্তু আলাদা আলাদা জায়গা আছে, বেড়া দিয়ে দেখানো আছে দেখো। আর এই রাস্তাটা, এটা দিয়ে আবার আমাদের কটেজের দিকে যেতে হবে। তো চলো চলে যাই। ঠান্ডাটা ধীরে ধীরে পড়ছে, বাট একটা জিনিস, রুমের মধ্যে কিন্তু একদমই ঠান্ডা নেই। গুড মর্নিং এভরিওয়ান এন্ড গুড মর্নিং ফ্রম হুক্কা হুয়া। তো এখন দাঁড়িয়েছে আমাদের কটেজের সামনে, চা ঘরে এসে দিয়ে গেছে সকাল সকাল, আমি দেখিয়ে দিচ্ছি। আর চায়ের সাথে ঘরে একটা খুব সুন্দর ভিউ আছে, মানে ঘর থেকেও খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে, যেটা আমি দেখাই। হচ্ছে চা, আর এটা হচ্ছে রুম থেকে এখানে ভিউ। আমি একটু সরিয়ে দিই পর্দাটা, এটা দেখো। এখানে কুয়াশার জন্য এই অবস্থা। কাঁচটার এদিকে কি কি সব গাছ লাগানো আছে, একদম বাগানের মতো করা আছে, বেশ সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড চা, যেটা আমাদের ঘরে বানানো। আমরা সব জায়গায় জাস্ট ইলেকট্রিক কেটলি আর টি ব্যাগ আর কাপ আর চা, সরি মানে বিস্কিট, এগুলো একটু সাথে রাখি, কারণ আমরা সকলেই চা প্রেমী এবং চা 2-3 বার মানে হলেই ভালো হয়। আর এরকম একটা সুন্দর জায়গায় বসে যতবার হোক কোনো ক্ষতি নেই, সেই জন্যই চাটা নিয়ে চলে এলাম। আর এখন আমরা আছি আমাদের কটেজের সামনে, এখানে চেয়ার টেবিল দিয়ে গেছে, ভেবেছি এখানে ব্রেকফাস্টটা করব। তো একটু আমি ওখানে দেখা করে আসি, ওদের বলে আসি যে কি ব্যাপার, ওদের ব্রেকফাস্ট হয়েছে কিনা। আর সকালে এবার পুরো কটেজটা, মানে সরি পুরো রিসর্টটা আমি তোমাদের ঘুরবো, ঘুরে দেখাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করবো যে হুক্কা হুয়া জায়গাটা ঠিক কিরকম, কেন তোমরা এখানে এসে থাকবে, এখানে এসে থাকলে কি কি পাবে, কি কি হবে, সবটা। চা পা পড়ে যাচ্ছে আমার জামায়। তো ঠিক আছে, চলো ওয়েট করে আমি চাটা শেষ করিনি, তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছি সবটা। এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ঘরে দিয়ে গেছে, যেটা হচ্ছে লুচি আর তরকারি, তার সাথে আলুর তরকারি আর ডিম সেদ্ধ গরম গরম। আমরা বাইরেই বসেছি সবাই ব্রেকফাস্টটা নিয়ে। আর ব্রেকফাস্টের সাথে এই যে আমাদের কটেজ, আর এদিকে হচ্ছে ভিউটা। রোদে বসে খাওয়ার মজাই আলাদা শীতকালে, যদি এখানে ঠান্ডাটা একটু কমই লাগছে, আর ঘরে তো একেবারেই ঠান্ডা ছিল না। তো এবার বলো আমরা কোথায় এসছি? হুক্কা হুয়া। হুক্কা হুয়া, ওরে বাবা। আমরা রেডি হয়ে চলে এসেছি। আর একটা জিনিস বলে দিই, এখানকার চেক আউট টাইম হচ্ছে সকাল 10টায়, মানে তোমার ব্রেকফাস্টটা ওরা মোটামুটি সকালে চা দেয়, বেডটি যেটাকে বলছে 8টা 8:30টার মধ্যে ওরা চাটা দিয়ে দিচ্ছে। আর হচ্ছে তোমাকে ব্রেকফাস্টটা ওরা 9:30টার মধ্যে প্রোভাইড করে দেবে। তুমি যেখানে বলবে, এখানে এসে খেতে চাইলে এখানে, বা কটেজে যদি খেতে চাও কটেজে। আর তারপর 10টায় হচ্ছে যে চেক আউট টাইম। আমরা যেহেতু কালকে একটু বেলায় এসেছিলাম, প্লাস এখানে লাঞ্চ করে বেরোবো, আমাদের লাঞ্চটা হয়নি, তো সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। এখন রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমরা লাগেজটা নিয়ে অলরেডি বেরিয়ে এসেছি, মানে রুম থেকে চেক আউট করে গেছি। যেটা ওদের এখানকার প্যাকেজ আর কটেজের প্রাইস আমি বলে দিচ্ছি। ওদের কটেজ হচ্ছে 3000 রুপিস, যার মধ্যে মানে 3 জনের অ্যাকোমোডেশন ওরা বলে, বাট 4 জন কিন্তু বেডে ইজিলি এটে যাবে, কারণ প্রিমিয়াম সাইজের ডাবল বেড ওটা। আমরা ছিলাম 4 জনই। কটেজটা বিশাল বড়, অনেকটা বড়, আমি দেখিয়ে দিয়েছি বাইরে থেকে সকালের ভিউটা একটা, সবকিছু আমি দেখিয়ে দেবো। আর যেটা ওদের খাওয়ার প্যাকেজ, সেটা হচ্ছে 700 রুপিস। তার মধ্যে ইনক্লুড থাকছে তোমার আজকের লাঞ্চ, আজকের ইভিনিং স্ন্যাক্স, যাতে থাকবে চা বা কফি, যেটা তুমি খাবে তার সাথে স্ন্যাক্স থাকছে। তারপরে থাকবে ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, আলুর চচ্চড়ি আমি দেখিয়ে দিয়েছি, আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ। তো এই পুরো প্যাকেজটা 700 করে এক একজনের খাওয়া। আর তুমি যদি কার আসো, বাই কার, তাহলে তোমার যে গাড়ি মানে নিয়ে আসবে তার থাকার ব্যবস্থা ওরা করে দেবে, তার খাবারটা তোমাকে পে করতে হবে, যেরকম তোমার যে পেটা মানে লাগলো পার পার্সন খাবার পেটা সেটা। আর কটেজ এখানে সরি টেন্ট আছে, অ্যাডভেঞ্চার ক্যাম্প যেহেতু, আমি সেখানকার প্রাইসটা একটু শুনে বলে দিই সেটার কি প্রাইস। সকালের আলোতে একবার দেখিয়ে দিই, এখানে দেখো জঙ্গলের মতো যে জায়গাটা, সেটা এখান দিয়ে রাস্তাটা বেরোনোর সময় আমরা দেখাবো। আর এই যে বাদিকে দেখছো চালা দেওয়া, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, এখানে ওদের ঘর, ওদের সব থাকার জায়গা। আর এখানে দেখো মাটির রাস্তা, লাল মাটির রাস্তা চলে যাচ্ছে ভেতরে। এখান দিয়ে হচ্ছে এন্ট্রি, যেটা হচ্ছে আমাদের কটেজে যাওয়ার এন্ট্রি। আর এখানে দেখো সুন্দরভাবে ফুলের গাছ লাগানো আছে, বাগান করা আছে। আর এখান দিয়ে ঢুকলাম কটেজে, হুক্কা হুয়া রিসর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প।
এদিকে দেখো ফুলগুলো কি দারুণ লাগছে, মানে পুরো জায়গাটা রাত্রেবেলা একটা রকম লুক লাগে আর দিনের বেলা একরকম সুন্দর লাগছে, দারুণ। তো আমাদের এই প্রথম কটেজটা, সেকেন্ড কটেজটা ছিল আমাদের, যেখানে কিন্তু এখন আরো 1 2 3 4 5টা কটেজ তৈরি হচ্ছে। তো টোটাল 6 থেকে 7টা কটেজ এখানে থাকবে। এখন দুটো আছে, দুটো সবসময় ফুল থাকছে। আর দেখো দিদি কিছু ড্রোন শটকাট নিচ্ছে, যেটা আমি এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখাই সকালের ভিউটা। এখানে হচ্ছে নতুন কটেজটা তৈরি হচ্ছে, আর এদিকে পুরো কটেজ, আর ওদিকে রেস্টুরেন্ট, ওদিক দিয়ে বেরিয়ে যাওয়া পুরো। আর এদিকে এবার আমি যাচ্ছি কালকে রাতে যে দিকটায় গেছিলাম, মানে হচ্ছে যেদিকে ক্যাম্প আছে, মানে হ্যাঁ টেন্ট করা আছে, এইখান দিয়েও যাওয়া যায় খুব ইজিলি। বাট আমি এই দিকটা দিয়ে যাচ্ছি ঘুরে, যেটা মেনলি রাস্তা, তাহলে রাস্তাটাও তোমাদের দেখা হয়ে যাবে দিনের আলোতে। আর এখানে ড্রোন তার শট নিতে ব্যস্ত। দেখো এখানে সব জায়গায় প্রচুর গাছপালা লাগানো আছে। এখানেই ওদের মোসাম্বি লেবু থেকে শুরু করে সমস্ত রকম গাছ, পেয়ারা, সবকিছু এখানে রেখে দিয়েছে ওরা, এত সুন্দর। দেখো চলে এসেছি, এই জায়গাটা হচ্ছে বসে থাকে সবাই, এইখানেই বনফায়ার হয় পেছনে। দেখো এই জায়গাটা একটা অদ্ভুত সুন্দর। আর এখানে দেখো এই দিকটায় হচ্ছে টেন্ট গুলো, এটা হচ্ছে টেন্টে যাওয়ার রাস্তা, এইভাবে চলে এসছে। পুরো জায়গাটা অসম্ভব সুন্দর, মানে পুরো প্রকৃতির মাঝখানে যদি কেউ সময় কাটাতে চাও, টাইম স্পেন্ড করতে চাও, তাদের জন্য একদম আদর্শ জায়গা। আর আমি যেটা কালকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা টেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা সেপারেট বাথরুম আছে। এই টেন্টের বাথরুম হচ্ছে এইদিকে, এটা হচ্ছে টেন্টের সাথে বাথরুম, এদিকে টেন্টগুলো এদিকে, এবং তাদের সাথে দুটো বাথরুম আলাদা আছে সেপারেট, যাতে অসুবিধা না হয়। প্রত্যেকটা টেন্টের আলাদা আলাদা বাথরুম আছে, প্রত্যেকটা টেন্টের জন্য আলাদা জায়গা আছে, সামনে বেড়া দিয়ে ঘেরা, দেখো অনেকটা জায়গা। এবার একটু বলে দিই টেন্টের প্রাইস গুলো। টেন্টে যদি তুমি থাকো তাহলে পার হেড 700 টাকা করে এক একজনের। আর হচ্ছে একটা টেন্টে 3 জন থাকতে পারে। তো তোমরা যদি 3 বন্ধু বা 6 জন বন্ধু আসো, তাহলে একটা থেকে দুটো টেন্ট তোমাকে নিতে হবে। প্রত্যেকটা টেন্টের জন্য কিন্তু আলাদা করে টয়লেট, ওয়াশরুম পেছনে আছে সেপারেট, মানে 3টে টেন্ট 3টে ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নেই থাকতে। আর খাওয়ার প্যাকেজটা এরকমই হবে যদি তুমি টেন্টেও থাকো। এটা হচ্ছে আমাদের কটেজের পেছনের গার্ডেনটা, যেটা হচ্ছে দেখবে আমাদের কটেজের জানলা থেকে সকালে ভিউটা দেখালাম, সেটাই কিন্তু এই গার্ডেনটার। এখানে গাছপালা, এখানে দেখো লেবু, আই থিঙ্ক এগুলো বুঝতে পারছি না, মোসাম্বি লেবুই মনে হয়। বাট আমাদের কটেজের ব্যাক সাইডের ভিউ, ব্যাক সাইডে এখানে প্রচুর গাছগাছালি জঙ্গলের মতো করা আছে, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো লাঞ্চের ব্যাপার রেডি হয়ে গেছে, মা লাঞ্চ করতে বসেছে, পেছনে আমাদের কটেজ দেখা যাচ্ছে, এখানে বাবার লাঞ্চ, ওদের নিরামিষটা সেই জন্য আগে দিয়ে দিয়েছে। দেখো গেট হুক্কা হুয়ার ঢোকার, আর এই পাশটা দেখো জাস্ট সুন্দর। এই লাল মাটির রাস্তাটা দিয়ে আমরা এসেছি, গোটা জায়গাটা একবার দেখে নাও। তো এটা হচ্ছে রাস্তাটা, একবার দেখো যেখানে আমরা ঢুকলাম, সামনের রাস্তাটা। রামসাগর যেটা দেখালাম, আর সেখান থেকে ডান দিকে ঢুকে গেল বেলিয়াতোড়। বেলিয়াতোড়ের ভেতরে গিয়ে আঙুর বাগানে হচ্ছে আমাদের হুক্কা হুয়া, আর এখানে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এদিকে বিষ্ণুপুর, পেছন দিকে রয়ে গেছে বাঁকুড়া। আমরা চলে এসেছি হুক্কা হুয়া থেকে। আর হুক্কা হুয়ার আমি মানে এক্সপিরিয়েন্স আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে যারা এরকম নিরিবিলিতে গিয়ে একটু থাকতে চাও, কোনো রিসর্টে বা কোনো ফাঁকা জায়গায় গিয়ে টাইম স্পেন্ড করতে চাও, একটু আরাম করে দিন কাটাতে চাও, তার জন্য হুক্কা হুয়া কিন্তু পারফেক্ট। আমার ভীষণ ভালো লেগেছে। আমি এবার আমার সকলে, মানে আমার বাড়ির সকলে, আমার মা, বাবা, দিদি, সবার থেকে একটু এক্সপিরিয়েন্স নেব, মানে শেয়ার করবো তোমাদের সাথে ওদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো। তো আগে মাঠটা শুনি। মা বলো কেমন লাগলো তোমার হুক্কা হুয়াতে? খারাপ লাগেনি, ভালোই লেগেছে। কোনো কাজকর্ম নেই, সুন্দর খাবার দাবার এসে যাচ্ছে,
ওদের আন্তরিকতাও খুব ভালো, আমার ভালো লেগেছে। আর জায়গাটা কেমন লেগেছে বলো? জায়গাটাও খুব সুন্দর, সাজানো গোছানো, ফুলের ফুল দিয়ে সাজানো, পেছনে বিশাল বড় কমলা লেবুর বাগান, খুব ভালো লেগেছে। আর আমাদের কটেজটাও খুব সুন্দর। হ্যাঁ, কটেজটাও সুন্দর। সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাইরে ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে বেশ আরামদায়ক। একদম। শেয়ার করো হুক্কা ভাই কেমন লাগলো? ঠিক আছে, এমনি শান্ত পরিবেশ, সাজানো, মানে এটা অর্গানাইজ, নট মানে ন্যাচারাল বিউটি বাট অর্গানাইজ, একদমই মানে ন্যাচারাল বিউটি নয়, অর্গানাইজ, বাগান করা আছে, কটেজ গুলো ভালো।